বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি প্রিয় ভিউয়ার সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নিয়ে হাজির হয়েছি। এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আপনারা তো জানেন যে এটা মুখস্থ করে রাখতে হয়। আমি কিছু শর্ট টেকনিক বা কৌশল আপনাদের দেখাবো যে প্রিপজিশন আপনার জন্য খুব ব্যবহারের জন্য খুব উপকারী হবে। তো চলুন প্রিয় ভিউয়ার্স, আমরা দেরি না করে আমরা মূল ক্লাসের দিকে চলে যাই। প্রিয় ভিউয়ার্স, তাহলে দেখুন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আমি প্রথমটা লিখেছি সিক সিক অফ। আমি প্রথমটা লিখেছি সিক অফ। প্রথমটা লিখেছি সিক অফ। সিক অফ আর অবলিক লিখেছি সিক ফর। এর অর্থ হচ্ছে ক্লান্ত, পীড়িত। ক্লান্ত বা পীড়িত। ক্লান্ত বা পীড়িত। I am sick of, দেখুন এই প্রিপজিশন অফ, I am sick of a fever। তাহলে প্রিপজিশন দেখুন এখানে অফ। তাহলে পরবর্তীতে দেখো উদাহরণ, he is sick for home। এই ফর দেখুন এখানে প্রিপজিশন আমি উদাহরণে বসিয়েছি। এবার আসুন টক টু, টক উইথ, টক ওভার, টক অফ, টক অ্যাবাউট। আমি আবার বলি, টক টু, টক উইথ, টক ওভার, টক অফ, টক অ্যাবাউট, অর্থাৎ হচ্ছে কথা বলা। তাহলে দেখুন আমি একটি উদাহরণ দিচ্ছি। I am talking to oblique, I am talking with you। I am talking to with you, আমি আপনার সাথে কথা বলিতেছি। এবার দেখুন সম্বন্ধ হলে কি, অফ, অথবা আপনি দিতে পারেন ওভার, অথবা আপনি দিতে পারেন অ্যাবাউট দ্য ম্যাটার। আমি কি সম্পর্কে কথা বলিতেছি? আমি কথা বলিতেছি একটি বিষয়টির সম্পর্কে। তাহলে ব্যক্তির সাথে যদি হয় তাহলে হবে প্রিপজিশন টু বা অথবা উইথ। আর কোন বিষয় সম্বন্ধে যদি হয় তাহলে হবে প্রিপজিশন অফ, টকের পরে বা ওভার দিতে পারেন, বা আপনি অ্যাবাউটও দিতে পারেন। প্রিয় ভিউয়ার্স, এবার আসুন থিংক, থিংক অফ, থিংক অ্যাবাউট, থিংক ওভার, অর্থাৎ চিন্তা করা। কি করা? চিন্তা করা। তাহলে কি হলো? থিংক অফ, থিংক অ্যাবাউট, থিংক ওভার, অর্থাৎ চিন্তা করা। What do you think of, অথবা about দিতে পারেন him। What do you think of অথবা about him, তার সম্পর্কে আপনি কি ভাবছেন? জিজ্ঞাসাবাচক ইন্টারোগেটিভ সেন্টেন্স। Think carefully over his advice। Over his advice, think carefully over his advice। তাহলে আমরা কি জানলাম? যে think এর পরে অফও হয়, অ্যাবাউটও হয়, আবার ওভারও হয়। তাহলে আমরা আসুন 4 নম্বর বাক্যে, সিনিয়র টু আর সিনিয়র ইন কখন বসে? বয়সে বড়, উচ্চ পদস্থ। বয়সে বড়, উচ্চ পদস্থ। হি ইজ সিনিয়র টু
মি বাই 4 ইয়ার্স, সে আমার বয়সের 4 বছর বড়। হি ইজ সিনিয়র পরে টু মি আমার বাই 4 ইয়ার্স। এবার দেখুন সিনিয়র ইন, আই অ্যাম সিনিয়র টু হিম ইন সার্ভিস, আমি চাকরিতে তার উচ্চ পদস্থে আছি। তার মানে হচ্ছে আমি চাকরিতে আছে সিনিয়র, সেই ক্ষেত্রে আপনি কোন ব্যক্তির বয়সে বলি হবে আই অ্যাম সিনিয়র টু হিম, আর উচ্চ পদস্থিত হলে হবে ইন। তাহলে সিনিয়র টু আর সিনিয়র ইন আমরা বললাম। আসুন শেষ বাক্যে আসি আমরা 5 নম্বর, স্যাটিসফাইড অফ আর স্যাটিসফাইড উইথ অর্থাৎ সন্তুষ্ট, বাংলা হচ্ছে সন্তুষ্ট। তাহলে স্যাটিসফাইড অফ আর কখন বসে আমরা আসুন দেখি। আই অ্যাম স্যাটিসফাইড, আমি সন্তুষ্ট, আমি খুশি। আই অ্যাম স্যাটিসফাইড উইথ হিম, I am satisfied with him. I am satisfied with him. আমি তার প্রতি খুশি বা সন্তুষ্ট। আর I am satisfied of the truth, তাহলে কি হইছে? I am satisfied of the truth, আমি সত্যের সন্তুষ্ট বা আমি সত্যের নিয়ে খুশি। তাহলে কোন বস্তু বা কোন কিছু হলে সেই ক্ষেত্রে আমরা স্যাটিসফাইড অফ দেব, আর ব্যক্তির সাথে হলে স্যাটিসফাইড উইথ দেব। তাহলে আমরা রিভার্স জানলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এগুলো মুখস্থ করে রাখতে হয়, আর আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর আমার ক্লাসটা দেখলে আপনি অল্প সময় অনেকটা উপকৃত হবেন। থ্যাংক ইউ এভরিবডি, আল্লাহ হাফেজ।